আজকে আমি রান্না করব খুব সাধারণ কিন্তু অনেক জনপ্রিয় একটা খাবার। এটা উত্তরবঙ্গের একটি খাবার, যেটার নাম ডিমের পানি তেলানি। ডিমের পানি তেলানি করার জন্য কী কী উপকরণ লাগবে চলুন দেখা যাক। এখানে আমি 5টি ডিম নিয়ে নিয়েছি। এর জন্য লাগবে আমার কিছু পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ রসুন কুচি। এই রান্নাটি খুবই সাধারণ একটি রান্না, খুব সহজে করা যায়। বাসায় যদি হঠাৎ করে গেস্ট চলে আসে, আপনার বাসায় যদি মাছ মাংস না থাকে, এই রান্নাটি করে দেখতে খুবই মজাদার একটি খাবার। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে ততক্ষণই ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা বাদামি রং হয়। এটা খুবই সাধারণ একটি খাবার, খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে তৈরি করা যায়। বাসায় যদি মাছ মাংস না থাকে, তো এই খাবারটা আপনি রান্না করলে 1 প্লেট চেটে পুটে খাওয়া যাবে। পেঁয়াজ কুচির সাথে কেটে রাখা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটি প্রায় বাদামি বাদামি হয়ে এসেছে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব, 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব এবং এগুলো ভালোভাবে মিক্সিং করে কিছুক্ষণ তেলে কষাবো। ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা উঠিয়ে মশলাটা ভালোভাবে একটু কষাবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি একটা একটা করে ডিম এখানে ভেঙে দেব। ডিমগুলো ভেঙে দেওয়া শেষ হলে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা উঠিয়ে আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়া চারিদিকে ভালোভাবে ছিটিয়ে দেব। ঢাকনাটা আবার দিয়ে দেব এবং এটা রান্না হতে দেব। ঢাকনাটা উঠিয়ে এবং রান্না হতে দেব। ডিমের উপরে তেল উঠে এসেছে। আমি হালকা করে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেব।
ডিম রান্না হয়ে গিয়েছে। এবার বাটিতে ঢেলে নেব। হয়ে গেল আমার খুব সহজে, খুব তাড়াতাড়ি একটা রান্না, সেটা হলো ডিমের পানি তেলানি। কেমন লাগলো এই ছটপট রান্নাটি? যদি ভালো লেগে থাকে আমার রান্নাটি অবশ্যই শেয়ার এবং লাইক করে দেবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনি।